Good morning, dear students. How are you? I hope that you all are well. I am also well. I am Monirul Islam, head teacher, Sharda Sundari Girls High School. Today, I am going to discuss about how to change the voice part 2, especially for the students of class 9 and 10. Dear learners, yesterday I discussed how to change the voice, especially of assertive sentence. The voices of assertive sentence, how to change them, I discussed you. I hope that you have understood clearly, and today I would like to discuss how to change the voice of interrogative sentence. Let us discuss, let us try to know how to change the voices of interrogative sentence. Please take your notebook and listen attentively and note down the points you think that is necessary for you. Interrogative sentence. Today we are going to discuss how to change the voices of interrogative sentence. The active voice of interrogative sentence must be interrogative in passive also. Dear learners, আমরা যখন ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভয়েস করব, সেই ভয়েসটিও কিন্তু ইন্টারোগেটিভ হবে। প্রথমত মনে রাখতে হবে যে সেই ভয়েসটিও ইন্টারোগেটিভ হবে। এখন আমরা জেনে নেই যে অ্যাসার্টিভ আর ইন্টারোগেটিভ সেন্টেন্সের মধ্যে পার্থক্য কী। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন অ্যাসার্টিভ অ্যান্ড ইন্টারোগেটিভ সেন্টেন্স? তোমরা জানো যে ইন্টারোগেটিভ সেন্টেন্স দুই রকম হতে পারে। ইন্টারোগেটিভ সেন্টেন্স কত প্রকার হতে পারে? Two kinds of interrogative sentences. First, auxiliary verb যুক্ত। auxiliary verb যুক্ত একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স হবে, সেটা কি হবে? auxiliary verb যুক্ত, অর্থাৎ auxiliary verb দ্বারা গঠিত। নাম্বার 2, এটা হবে WH কোশ্চেন বা WH ওয়ার্ড। আমরা যদি এটাকে বলি WH ওয়ার্ড যুক্ত, তাহলে দুই ধরনের ইন্টারোগেটিভ সেন্টেন্স হতে পারে। একটি হবে অক্সিলারি ভার্ব যুক্ত, আর একটি হবে WH ওয়ার্ড যুক্ত। তাহলে কীরকম? যেমন যদি আমরা এরকম একটু উদাহরণ বলি, হ্যাভ ইউ সিন দ্য গার্ল, এরকম আমরা একটা যদি বাক্য লিখি, হ্যাভ ইউ সিন দ্য গার্ল, তুমি কি বালিকাটিকে, মেয়েটিকে দেখেছো? এরকম যদি আমরা একটা বাক্য হতে পারে। অথবা এরকম হতে পারে, ডু ইউ লাইক ফ্লাওয়ার, তুমি কি ফুল পছন্দ করো? এরকম হতে পারে, ডু ইউ লাইক ফ্লাওয়ার। অথবা এরকম হতে পারে, ডাজ শি গো টু স্কুল, এরকম হতে পারে। তাহলে আমরা কি এগুলি অক্সিলারি ভার্ব দ্বারা গঠিত। অথবা এরকম হতে পারে, কীরকম হতে পারে? যেমন আর ইউ রিডিং আ পোয়েম, এরকম হতে পারে, আর ইউ রিডিং আ পোয়েম। তাহলে আমরা কি দেখছি? এগুলি হচ্ছে অক্সিলারি ভার্ব যুক্ত। ইন্টারোগেটিভ সেন্টেন্সগুলো শুরুটা কি দিয়ে? অক্সিলারি ভার্ব দ্বারা। অর্থাৎ অক্সিলারি ভার্ব কোনগুলি? নিশ্চয়ই আমাদের মনে আছে, এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, শ্যাল, উইল, ক্যান, কুড, মে, মাইট, এগুলি হচ্ছে অক্সিলারি ভার্ব। ডু, ডাজ, ডিড, এই অক্সিলারি ভার্ব দিয়ে তোমার ইন্টারোগেটিভ সেন্টেন্সটা শুরু হতে পারে। আর একটা কী দিয়ে হতে পারে? WH দ্বারা শুরু হতে পারে। কীরকম? যেমন হু ইজ ক্রাইং, হু ইজ ক্রাইং, এরকম হতে পারে। হুম
ডু ইউ লাইক, এরকম হতে পারে। অথবা হোয়াই আর ইউ লাফিং, লাফিং এরকম হতে পারে। হোয়াই আর ইউ লাফিং এমনটা হতে পারে। তাহলে এগুলি কি দ্বারা যুক্ত? ডব্লিউএইচ দ্বারা যুক্ত। আমরা জানি হু, হোয়াট, হোয়ার, হোয়েন, হাউ, হোম এগুলি হচ্ছে ডব্লিউএইচ ওয়ার্ড, আর এগুলি হচ্ছে অক্সিলারি ভার্ব। তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্স এরকম দুরকম হতে পারে, একটা ডব্লিউএইচ দ্বারা গঠিত আর একটি অক্সিলারি ভার্ব দ্বারা গঠিত। আমরা যখন ভয়েস করব তখন কিন্তু আমাদের এরকম ইন্টারোগেটিভই থাকবে। তাহলে কি করতে হবে? আমি যখন ভয়েসটাকে ইন্টারোগেটিভ রাখবো তখন অবশ্যই এই অক্সিলারি ভার্বটাকে আমার আগে নিয়ে আসতে হবে এবং ডব্লিউএসটাকেও আগে রাখতে হবে, না হলে সেটা তো ইন্টারোগেটিভ হবে না। তাহলে এটিই হচ্ছে অ্যাসার্টিভ আর ইন্টারোগেটিভের মধ্যে পার্থক্য। যেমন দেখো, আমরা একটা উদাহরণ দেখি, আমরা খুব সহজে করব। আমরা অনেক সময় ঘুরিয়ে পেঁচিয়ে করি যে অ্যাসার্টিভ করে নেই, অ্যাসার্টিভ করে তাকে ইন্টারোগেটিভ করি, ভয়েস করি, তারপরে আবার সেটাকে অক্সিলারি ভার্ব আগে এনে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভয়েস করি। এতটা কষ্ট আমাদের করতে হবে না। দেখো, তুমি শুধু পার্থক্যটা দেখো। এটা যদি অ্যাসার্টিভ সেন্টেন্স হতো তাহলে আমরা কি লিখতাম? এটা ইন্টারোগেটিভ, তাই না? ইন্টারোগেটিভ সেন্টেন্স। আমরা যদি এটাকে অ্যাসার্টিভ সেন্টেন্স করতাম তাহলে কি হতো তোমরা জানো, আমরা এরকম লিখতাম, ইউ আর রিডিং, রিডিং আ পোয়েম, এরকম আমরা লিখতাম। তাহলে এটা কি হতো? এটা কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্স। এখন অ্যাসার্টিভ কিভাবে অ্যাসার্টিভ? দেখো যে এটা নাউন প্রোনাউন দ্বারা শুরু। তাহলে পার্থক্য কি? শুধু এখানে দেখো যে অক্সিলারি ভার্বটা আগে আর এখানে অক্সিলারি ভার্বটা সাবজেক্টের পরে। তাহলে সাবজেক্টের আগে অক্সিলারি ভার্বটাকে নিয়ে এসে এটা ইন্টারোগেটিভ হয়ে গিয়েছে, আর এখানে অক্সিলারি ভার্বটা সাবজেক্টের পরে গিয়ে অ্যাসার্টিভ হয়ে গিয়েছে। তাহলে অ্যাসার্টিভ আর ইন্টারোগেটিভের মধ্যে পার্থক্য শুধু এটুকু যে ইন্টারোগেটিভ সেন্টেন্সে অক্সিলারি ভার্বটা আগে বসে আর অ্যাসার্টিভ সেন্টেন্সে সাবজেক্ট আগে বসে তারপরে অক্সিলারি ভার্ব থাকে। তাহলে এটি হচ্ছে তোমার ইন্টারোগেটিভ এবং অ্যাসার্টিভের মধ্যে পার্থক্য। তা আমরা যদি ভয়েসের সময় এই অক্সিলারি ভার্বটাকে আগে রাখি তাহলে এটা ইন্টারোগেটিভ হয়ে গেল। তো সেটা আমরা কিভাবে করতে পারি? যেমন দেখো, আমরা যদি এই সেন্টেন্সটার ভয়েস করি, এই সেন্টেন্সটাকে যদি আমরা ভয়েস করি তাহলে আমরা কি করব? বলছে আর ইউ রিডিং আ পোয়েম। তাহলে এক্ষেত্রে তোমরা যে কাজটি করবে, প্রথমে অক্সিলারি ভার্ব, সাবজেক্ট এবং অবজেক্টের নিচে একটু দাগ দিয়ে নাও। তাহলে কিসের কিসের? তুমি প্রথমে অক্সিলারি ভার্ব, সাবজেক্ট এবং অবজেক্ট, অর্থাৎ মূল ভার্বের পরেরটি, মূল ভার্বের পরে যেটি আছে সেই অবজেক্টের নিচেই তুমি একটা দাগ দিয়ে নাও। তাহলে তিনটা জিনিস তোমার দরকার, একটা হলো অবজেক্টকে সাবজেক্ট করা, একটা অক্সিলারি ভার্বে দেখে বি ভার্ব বসানো, আর একটা সাবজেক্টকে অবজেক্ট করা, আর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম তো আছেই। তাহলে আমরা কয়টা জায়গায় আগে চিহ্নিত করলাম, আন্ডারলাইন করলাম? অক্সিলারি ভার্ব, সাবজেক্ট এবং অবজেক্টের নিচে। এবার আমাদের প্রথম কাজ কি বন্ধুরা? অবজেক্টটিকে সাবজেক্ট করা। কিন্তু আমরা যেহেতু এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, তাহলে আমরা তো অক্সিলারি ভার্বটিকে আগে রাখবো, তাই না? তাহলে সেজন্য ইন্টারোগেটিভের বেলায় আমি কি করব? ইন্টারোগেটিভ সেন্টেন্সের বেলায় প্রথমে আমি দেখব যে অক্সিলারি ভার্বটা কি আছে আর বি ভার্বটা কি হবে। তাহলে প্রথমে আমি কি করব? অক্সিলারি ভার্ব দেখে বি ভার্ব নির্ধারণ করব। তাহলে এখানে আর আছে, তাহলে আর থাকলে প্যাসিভ ভয়েসে কি হয়? এম বিং, ইজ বিং, আর বিং, বিং যুক্ত হয়। বি ভার্বের সাথে কি যুক্ত হয়? বিং যুক্ত হয়। মানে এম ইজ আর ওয়াজ আর থাকলে তার সাথে বিং যুক্ত হয়। তাহলে এখানে ডিয়ার লার্নার্স কি আছে? আর। আর থাকলে কি হবে? এম বিংও হতে পারে, ইজ বিংও হতে পারে, আর বিংও হতে পারে, তাই না? এম বিং, ইজ বিং, আর বিং। আমি কিন্তু আর আছে বলে আর বিং নাও হতে পারে, তাই না? তাহলে আমি কি ভাববো? যে এম ইজ আর, এই তিনটে একসাথে। তাহলে আমরা এম বিংও হতে পারে, ইজ বিংও হতে পারে, আর বিংও হতে পারে। এ কারণে এবার আমরা দেখবো এই অবজেক্টের সাথে কি বসে, এ পোয়েম আর বিং, নাকি এ পোয়েম ইজ বিং, না এ পোয়েম এম বিং, কোনটা হয়? হ্যাঁ, নিশ্চয়ই এটা কি হবে? এ পোয়েম ইজ বিং, ইজ যাবে এর সাথে, তাই না? তাহলে আমাদের অক্সিলারি ভার্ব কয়টা হলো? ইজ আর বিং, দুইটা, ইজ বিং। তাহলে ইজটাকে আমরা আগে রাখবো, বিংটাকে পরে দেব। অক্সিলারি ভার্বের যদি একের বেশি অংশ হয়, যেমন এম বিং, ইজ বিং, আর বিং, ওয়াজ বিং, ওয়ার বিং, অথবা হ্যাভ বিন বিং, হ্যাজ বিন বিং, এরকম যদি অক্সিলারি ভার্বের একাধিক অংশ হয় তাহলে প্রথম অংশটা অবজেক্টের আগে থাকবে আর বাদ বাকিটুকু অবজেক্টের পরে যাবে। তাহলে এখন আমাদের কি হচ্ছে? আর আছে এম বিং, ইজ বিং, আর বিং। তাহলে এ পোয়েম
ইজ বিং হয়, সেজন্য ইজ আগে বিং পরে। তাহলে আমরা কি লিখব? ইজ, যেহেতু প্রথমে তাই আমরা লিখব ইজ এ পয়েম, পয়েম বিং, এভাবে লিখব ইজ এ পয়েম বিং। অর্থাৎ এই আমরা অক্সিলারি ভার্বটা এখানে থাকার কথা ছিল অ্যাসার্টিভ হলে, অ্যাসার্টিভ হলে আমরা লিখতাম এ পয়েম ইজ বিং, তাই লিখতাম না, সেই ইজটাকে আগে নিয়ে আসলাম। তাহলে আমরা কি লিখতাম? যে এ পয়েম ইজ বিং, সেই ইজটাকে আগে নিয়ে আসলাম। কীভাবে আনলাম? প্রথমে আমি অক্সিলারি ভার্ব দেখে বি ভার্ব নির্ধারণ করলাম, যে আর আছে তাহলে এম বিং ইজ বিং আর বিং হবে। তাহলে পয়েমের সাথে কোনটা যায়? এ পয়েম ইজ বিং, তাহলে ইজটাকে আগে রাখবো আর বিংটাকে পরে দিয়ে দেবো। তাহলে আমি কি লিখলাম? ইজ এ পয়েম বিং। এবার ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হলো রিড, রেড, রেড। তাহলে বানানটা একই থাকবে। তাহলে ইজ এ পয়েম বিং রেড বাই, কি হবে? বাই, এবার ইউ এর অবজেক্ট কি? ইউ, এবার প্রশ্নবোধক চিহ্ন। তাহলে এটা আমার ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভয়েস ইন্টারোগেটিভ থেকে গেল, তাই তো? তাহলে এভাবে আমরা কিভাবে করলাম? আবার বন্ধুরা খেয়াল করো, প্রথমে আমরা অক্সিলারি ভার্ব দেখে বি ভার্ব নির্ধারণ করলাম, আর আছে তাহলে এম বিং ইজ বিং আর বিং হবে। এবার এই অবজেক্টের সাথে কোনটা বসে? এ পয়েম ইজ বিং, সেজন্য ইজটাকে আগে আর বিংটাকে পরে দিলাম আমরা, ইজ এ পয়েম বিং। এবার ভার্বের পাস্ট পার্টিসিপল রূপ বাই, তারপরে সাবজেক্টের অবজেক্টিভ রূপ। এই হলো ইন্টারোগেটিভ সেন্টেন্সের অক্সিলারি ভার্ব থাকলে এভাবে আমরা করব। দুই রকমের অক্সিলারি ভার্ব থাকলে এরকম করব। আমরা আরও দেখি, যেমন দেখো হ্যাভ ইউ, হ্যাভ ইউ, হ্যাভ ইউ ফিনিশড, হ্যাভ ইউ ফিনিশড দ্য ওয়ার্ক। মনে করো এরকম একটি সেন্টেন্স আছে, হ্যাভ ইউ ফিনিশড দ্য ওয়ার্ক। তাহলে এবার কি করব আমরা? প্রথমে আমরা অক্সিলারি ভার্বের নিচে টান দেই, সাবজেক্টের নিচেই টান দেই এবং অবজেক্টটার নিচেই টান দিই। তাহলে আমরা আন্ডারলাইন করলাম অক্সিলারি ভার্ব, সাবজেক্ট এবং অবজেক্ট। এবার অক্সিলারি ভার্ব দেখে আমরা কি করব? আগে বি ভার্ব ঠিক করব। তাহলে এখানে হ্যাভ আছে, হ্যাভ থাকলে কি হয়? প্যাসিভ ভয়েসে হয় হ্যাভ বিন, হ্যাজ বিন। তাহলে এখন আমরা দেখব দ্য ওয়ার্কের সাথে কোনটা বসে, দ্য ওয়ার্ক হ্যাভ বিন না দ্য ওয়ার্ক হ্যাজ বিন। নিশ্চয়ই তোমরা জানো দ্য ওয়ার্ক হ্যাজ বিন। তাহলে আমরা হ্যাজটাকে আগে রাখবো, বিনটাকে পরে দেবো। তাহলে আমরা কি লিখব? হ্যাজ দ্য ওয়ার্ক, ওয়ার্ক বিন, এটাকে পরে দিয়ে দিলাম, হ্যাজ দ্য ওয়ার্ক বিন। এবার কি দেবো? ভার্বের পাস্ট পার্টিসিপল ফিনিশড, FINISHED, ফিনিশড। হ্যাজ দ্য ওয়ার্ক বিন ফিনিশড। এবার কি দেবো? বাই, তারপরে কি? সাবজেক্ট আর অবজেক্ট, ইউ এর অবজেক্ট কি? ইউ, প্রশ্নবোধক চিহ্ন। তাহলে এটা ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভয়েস হয়ে গেল। আরেকটা দেখি, দেখো আমরা যদি এরকম করি, যেমন ধরো ডিড, ডিড ইউ সি দ্য পেন, ডিড ইউ সি দ্য পেন। মনে করে এরকম একটি বাক্য রয়েছে। তাহলে আমরা প্রথমে কি করব? অক্সিলারি ভার্বের নিচে প্রথমে টান দিলাম, তারপরে কি? অক্সিলারি ভার্বের পরে সাবজেক্ট আছে, সাবজেক্টের, আর শেষে কি আছে? অবজেক্ট। এই অবজেক্টের নিচেই আমরা আন্ডারলাইন করলাম। তাহলে আমরা তিনটা জিনিস, অক্সিলারি ভার্ব, সাবজেক্ট আর অবজেক্ট। এবার আসো অক্সিলারি ভার্ব দেখে আমরা বি ভার্ব ঠিক করি। ডিড ভার্ব দেখে বি ভার্ব, আমরা আগেই বলেছি ভার্ব দেখে বি ভার্ব। তাহলে ডিড হলো ভার্বের কি রূপ? পাস্ট রূপ। আমরা এটা টেন্স দেখব, টেন্স অনুসারে। তাহলে এটা পাস্ট রূপ, পাস্ট থাকলে কি হয়? ওয়াজ বা ওয়ার। বি ভার্ব হয় ওয়াজ বা ওয়ার। তাহলে দ্য পেনের সাথে কোনটা বসে? দ্য পেন ওয়াজ নাকি দ্য পেন ওয়ার? দ্য পেন ওয়াজ। তাহলে সেজন্য ওয়াজটাকে আমরা আগে রাখবো। তাহলে ওয়াজ, ওয়াজ দ্য পেন। এখন কিন্তু দুইটা নাই, শুধু ওয়াজ হলো। আগে যেমন আর বিং, এম বিং, ইজ বিং, হ্যাভ বিন, হ্যাজ বিন হয়েছিল, সেজন্য আমরা একটাকে আগে রেখে বাকিটাকে পরে দিয়েছিলাম। এখন তো একটাই আছে যে ওয়াজ ওয়ার হচ্ছে, তাহলে ওয়াজটাকে আগে রাখবো। তাহলে আমরা লিখলাম দ্য ওয়াজ দ্য পেন। এবার কি হবে? ওয়াজ দ্য পেন ভার্বের পাস্ট পার্টিসিপল, তাহলে সিন বাই, ইউ এর অবজেক্ট কি? ইউ। ওয়াজ দ্য পেন সিন বাই ইউ। এরকম যদি থাকে ডাজ শি কুক, ডাজ শি কুক রাইস, ডাজ শি কুক রাইস, এরকম ধরো আছে। তাহলে অক্সিলারি ভার্ব, সাবজেক্ট এবং অবজেক্টের নিচে আমরা আন্ডারলাইন করলাম। এবার অক্সিলারি ভার্ব কি আছে? ডাজ। ডাজ থাকলে বি ভার্ব কি হবে? ভার্ব ইনডিফিনিট টেন্স, অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে। প্রেজেন্ট ফর্ম বা এসিএস থাকলে আমরা কি করব? এম, ইজ,
আর হবে। তাহলে এখানে রাইসের সাথে কি বসে, রাইস এম, ইজ অর আর, কোনটা? রাইস ইজ। তাহলে আমরা কি লিখবো, আগে লিখবো ইজ, রাইস, হ্যাঁ রাইস। এবার ভার্বের পাস্ট পার্টিসিপল কুকড, কুকড, তারপরে কি বাই, তারপরে সাবজেক্টের অবজেক্টিভ রূপ কি, শির অবজেক্ট কি হার। তাহলে ইজ রাইস কুকড বাই হার। এভাবে আমরা যদি অক্সিলারি ভার্ব যুক্ত ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভয়েস থাকে এভাবে করব। তাহলে প্রিয় বন্ধুরা তোমরা কি করবে, ইন্টারোগেটিভ সেন্টেন্স যখন ভয়েস করতে বলবে তখন দেখবে যে ইন্টারোগেটিভ সেন্টেন্সটা কি ডব্লিউএইচ দ্বারা শুরু নাকি ইন্টারোগেটিভ সেন্টেন্সটা অক্সিলারি ভার্ব দ্বারা শুরু। যদি অক্সিলারি ভার্ব দ্বারা শুরু হয় তাহলে তোমরা এভাবে করবে, প্রথমে অক্সিলারি ভার্ব সাবজেক্ট এবং অবজেক্টের নিচে দাগ দিবে, তারপরে অক্সিলারি ভার্ব দেখে আগে বি ভার্বটা ঠিক করে নেবে, দেখবে যে এই অবজেক্টের সাথে কোন বি ভার্বটা যায়। যে বি ভার্ব যায় সেই বি ভার্বের যদি একটা অংশ হয় তাহলে সেটা আগে বসবে, একাধিক অংশ হলে প্রথমটা আগে বসে পরেরটুকু অবজেক্টের পরে বসবে। যেমন যদি ইজ বিং হয় তাহলে আমরা লিখবো ইজ দ্য পোয়েম বিং, যদি হ্যাজ বিন হয় তাহলে লিখবো হ্যাজ দ্য পেন বিং, তাই না, এভাবে লিখবো। আর যদি শুধু অ্যামিজার হয় তাহলে ইজ দ্য পেন, যদি ওয়াজ হয় তাহলে ওয়াজ দ্য পেন, একটা যদি হয় একটা আগে থাকবে। ঠিক আছে, তা আমার মনে হয় তোমরা বুঝতে পেরেছ যে আমরা অক্সিলারি ভার্ব যুক্ত ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভয়েসটা কিভাবে করব। বন্ধুরা এবার আসি আমরা ডব্লিউএইচ যুক্ত ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভয়েস কি করতে হয়। ডব্লিউএইচ যুক্ত যদি এবার ইন্টারোগেটিভ সেন্টেন্সটা ডব্লিউ বা এইচ দ্বারা হয় তাহলে তুমি কি করবে। তাহলে ডব্লিউএইচ দ্বারা থাকলে আমরা কি করব, ডব্লিউএইচ তো অনেকগুলি, ডব্লিউএইচ এর শুধু হু এবং হোম, হু এবং হুমের শুধু আলাদা নিয়ম রয়েছে, আর বাদ বাকি যে সমস্ত ডব্লিউএইচ কোশ্চেন রয়েছে সেগুলি একই নিয়ম। তো সেজন্য আমরা আগে হু এবং হোম যুক্ত সেন্টেন্সের দেখে নেই। দেখো যদি তোমার ডব্লিউএইচ কোশ্চেনটা হু দ্বারা শুরু হয়, কি দ্বারা, হু দ্বারা শুরু, যদি হু দ্বারা শুরু হয় তাহলে হু দ্বারা যদি যদি ডব্লিউএইচ কোশ্চেন ডব্লিউএইচ যদি হু দ্বারা শুরু হয় তাহলে এক্ষেত্রে তুমি কি করবে, এক্ষেত্রে তুমি যেটা করবে প্রথমে বাই হোম, প্রথমে এখানে লিখি প্রথমে তুমি কি করবে বাই হোম বসাবে, হোম। অ্যাকচুয়ালি এটা হচ্ছে সাবজেক্ট, হু হচ্ছে সাবজেক্ট আর হু এর অবজেক্টিভ রূপ হচ্ছে হোম। তা আমরা তো জানি যে শেষে বাই প্লাস অবজেক্ট বসে, কিন্তু যেহেতু এটা ডব্লিউএইচ আমরা কি বলেছি ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভয়েসটাও ইন্টারোগেটিভ হবে, সেই জন্যই এই ডব্লিউএইচটা অবজেক্ট হলেও এটা আগে থাকবে, কারণ না হলে ইন্টারোগেটিভ সেন্টেন্স হবে না। তাহলে প্রথমে কি হবে বাই হোম, তাহলে আমরা প্রথমে বাই হোম দেব, এরপরে আমরা কি দেব প্লাস অক্সিলারি ভার্ব, অক্সিলারি ভার্ব, তারপরে কি দেব, তারপরে আমরা সাবজেক্টটাকে এবার আমরা সাবজেক্টটা দেব, সাবজেক্ট দেব। তাহলে প্রথমে আমরা দেব বাই হোম, তারপরে অক্সিলারি ভার্ব, তারপরে আমরা সাবজেক্টটাকে অবজেক্ট করব, আমরা সাবজেক্টটাকে আমরা এখানে অবজেক্ট লিখি, অবজেক্ট করব, হ্যাঁ অবজেক্ট করব। আর যদি বি ভার্বের এই অক্সিলারি ভার্বের বাদ বাকি অংশ যেমন আগে আমরা করেছিলাম এম বিং, ইজ বিং, আর বিং, হ্যাভ বিন, হ্যাজ বিন, এরকম যদি হয় তাহলে অক্সিলারি ভার্বের এই বাকি অংশটা, অক্সিলারি ভার্বের বাকি অংশ যদি থাকে তাহলে এটা আমরা লিখব। তারপরে আমরা কি দেব, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম দেব এবং প্রশ্নবোধক চিহ্ন দেব। ঠিক আছে, তাহলে কীরকম সেটা, যেমন ধরো আমরা একটা করি তাহলে আমরা বুঝতে পারবো। হু ইজ ড্রয়িং, DRAWING, ড্রয়িং এ ম্যাপ, হু ইজ ড্রয়িং এ ম্যাপ, হু ইজ ড্রয়িং এ ম্যাপ। দেখো এরকম যদি আমরা হু যুক্ত থাকে তাহলে আমরা প্রথমে কি করব, হু থাকলে প্রথমে বাই হোম বসাবো, বাই হোম, বাই হোম। এবার বন্ধুরা আমরা আগের মতো করব, আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স আগে কি করেছিলাম অক্সিলারি ভার্ব এবং অবজেক্টের নিচে দাগ দিয়েছিলাম, আর এর অবজেক্ট তো নিয়েই নিয়েছি, এখন অক্সিলারি ভার্ব আর সাবজেক্টের নিচে আমরা এখানে অবজেক্টের নিচে দাগ দিলাম, অবজেক্টটাকে সাবজেক্ট করব। তাহলে এখন কি করব বাই হোম। এবার এম ইজ আর থাকলে কি হয়, এম বিং, ইজ বিং, আর বিং, তাই তো হয়। তাহলে এই ম্যাপের সাথে কোনটা বসে, এ ম্যাপ ইজ বিং, তাহলে কি করবো ইজ বিং দুইটা হলো না, তাহলে ইন্টারোগেটিভে যদি দুইটা হয় এম বিং, ইজ বিং, হ্যাভ বিন, হ্যাজ বিন, ওয়াজ বিং, ওয়ার বিং, দুটো হলে একটা আগে বসে পরে আর বাকিটা পরে বসে। তাহলে আমরা যেহেতু ইজ আছে ইজ বিং হবে, তাহলে ইজ আগে লিখব, বাই হুম ইজ এ ম্যাপ, বাই হুম ইজ এ ম্যাপ, এবার লিখব কি বিং, বাই হুম ইজ এ ম্যাপ বিং, হ্যাঁ
বিং, এই যে আমরা ইজ বিংটাকে পরে লিখলাম, কারণ ইজ বিং শুধু ইজটাকে আগে নিয়ে এসেছি। তাহলে বাই হুম ইজ এ ম্যাপ বিং, এবার ভার্বের তৃতীয় রূপ কি? ড্রন, DRAWN, ড্রন, এই প্রশ্নবোধক চিহ্ন। তাহলে এভাবে আমরা হু থাকলে এভাবে করব। আমরা যদি এরকম আরও করে দেখি, আমরা যদি আমরা এরকম লিখি হু হ্যাজ কিল্ড দ্য অ্যানিম্যাল, প্রাণীটিকে কে হত্যা করেছে? হু হ্যাজ কিল্ড দ্য অ্যানিম্যাল। এরকম যদি বাক্য থাকে তাহলে হু থাকলে প্রথমে আমরা কি লিখব? বাই হুম, তাহলে হু এর কাজ শেষ হয়ে গেল। এবার হ্যাভ হ্যাজ থাকলে কি হয়? হ্যাভ বিন অথবা হ্যাজ বিন, তাই তো? তাহলে এখন এই দ্য অ্যানিম্যালের সাথে কোনটা বসে? দ্য অ্যানিম্যাল হ্যাভ বিন না দ্য অ্যানিম্যাল হ্যাজ বিন? দ্য অ্যানিম্যাল হ্যাজ বিন বসে, হ্যাজ। তাহলে হ্যাজ আর বিন দুটো হচ্ছে, তাহলে হ্যাজ আগে থাকবে, বিন পরে যাবে। তাহলে আমরা কি লিখবো? বাই হুম হ্যাজ দ্য অ্যানিম্যাল বিং, এবার ভার্বের তৃতীয় রূপ কি? কিল্ড। এই হলো আমাদের ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম দিলাম। তাহলে হু থাকলে এভাবে আমরা বাই হোম দ্বারা করব। প্রথমে বাই হোম লিখে অক্সিলারি ভার্বটা দেখব যে এই অক্সিলারি ভার্ব থাকলে আমার বি ভার্বটা কী হবে, যদি তারপরে এইটার সাথে যেটা ম্যাচ করে, অবজেক্টের সাথে যেটা ম্যাচ করবে, সেই ম্যাচ করাটা যদি একাধিক অংশ হয়, প্রথমটাকে আগে লিখব আর বাকি অংশটুকু পরে লিখব। লিখে এরকম অবজেক্টটাকে আমরা সাবজেক্ট করলাম, বাই হুম হ্যাজ দ্য অ্যানিম্যাল বিং, এবার ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। বন্ধুরা এবার আমরা করব হুম থাকলে কিভাবে করতে হয়। হুম, যে হু থাকলে আমরা দেখলাম, এবার দেখব আমরা হুম থাকলে কি করতে হয়। যেমন আমার যদি এরকম থাকে হোম ডিড ইউ ফলো, এরপর LLOW, হোম ডিড ইউ ফলো। মনে করে এরকম একটি বাক্য রয়েছে, হোম ডিড ইউ ফলো। তাহলে হোম থাকলে কি হয়? হোম থাকলে প্রথমে হু লিখতে হয়। কি লিখতে হয়? এটা হলো অবজেক্ট, এবার এর অবজেক্টকে সাবজেক্ট করব। তাহলে হুমের সাবজেক্ট কি? হু। তাহলে হু, এবার কি দিতে হবে? অক্সিলারি ভার্ব বা বি ভার্ব। তাহলে ডিড আছে, বি ভার্ব কি হবে? ভার্বের পাস্ট রূপ থাকলে ওয়াজ ওয়ার হয়, তাহলে হু ওয়াজ। এবার ভার্বের পাস্ট পার্টিসিপল রূপ কি? ফলোড, হু ওয়াজ ফলোড বাই ইউর অবজেক্ট কি? ইউ, হু ওয়াজ ফলোড বাই ইউ। এভাবে আমরা হুম থাকলে করব। তাহলে আমরা হু আর হুমের নিয়ম বুঝলাম, যে হু থাকলে বাই হুম দ্বারা, আর হুম থাকলে হু দ্বারা। আর সকল ক্ষেত্রে এই অক্সিলারি ভার্বটা কি করব? আগে রাখবো। আর অক্সিলারি ভার্বের একাধিক অংশ হলে একটা অংশ পরে চলে যাবে। এভাবে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স হু এবং হুম থাকলে। এরপরে বন্ধুরা কি থাকতে পারে? অন্যান্য অক্সিলারি ভার্ব থাকতে পারে, WH কোশ্চেন থাকতে পারে। অন্যান্য WH কোশ্চেন যেমন হাউ, হোয়াট, হোয়ার, এরকম থাকতে পারে। ওইগুলি যা থাকবে সেটা দিয়েই করতে হবে। যেমন আমরা যদি এরকম বলি, হোয়ার ডিড ইউ ফাইন্ড দ্য পেন, তুমি কলমটি কোথায় পেয়েছিলে? হোয়ার ডিড ইউ ফাইন্ড দ্য পেন। অথবা আমরা যদি এরকম বলি, হাউ ওয়ার দে ক্যাচিং, ক্যাচিং ফিশ, যদি এরকম থাকে, হাউ আর দে ক্যাচিং ফিশ। তাহলে দেখো এই দুইটা প্রশ্ন কি আছে? অন্যান্য WH দ্বারা, হু এবং হুম নয়, অন্যান্য WH। তাহলে অন্যান্য WH থাকলে অন্যান্য WHটাই প্রথমে বসবে, যা আছে তাই বসবে। তাহলে হোয়ার, এরকম হোয়ার থাকলে হোয়ারই বসবে, চেঞ্জ হবে না। হাউ থাকলে হাউই বসবে, চেঞ্জ হবে না। এবার আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সের যে নিয়ম করেছিলাম, ঠিক সেই নিয়ম। কীরকম নিয়ম করেছিলাম? অক্সিলারি ভার্ব সাবজেক্ট আর অবজেক্টের নিচেই ডাক দিতে হবে, এটা বলেছিলাম না? প্রথমে আমরা যেটা করেছিলাম, যে অক্সিলারি ভার্ব সাবজেক্ট এবং অবজেক্ট। এবার ডিড আছে, ভার্বের কোন রূপ? পাস্ট রূপ। পাস্ট রূপ থাকলে কি হয়? ওয়াজ বা ওয়ার। তাহলে দ্য পেনের সাথে কি বসে? দ্য পেন ওয়াজ। তাহলে আমরা লিখবো হোয়ার ওয়াজ দ্য পেন। যেহেতু এটা ইন্টারোগেটিভ, সেজন্য অক্সিলারি ভার্ব আগে থাকবে। তাহলে আমরা এইটা দেখে বি ভার্ব আগে দেখে নিলাম আর এর সাথে ম্যাচ করে নিলাম। তাহলে ডিড থাকলে ওয়াজ ওয়ার হবে, আমরা লিখলাম দ্য পেন ওয়াজ, সেই জন্য ওয়াজটাকে আগে দিলাম। তাহলে হোয়ার ওয়াজ দ্য পেন। এবার ভার্বের পাস্ট পার্টিসিপল রূপ কি? ফাউন্ড বাই ইউর অবজেক্ট কি? ইউ। এরকম এই হলো অন্যান্য WH এর।
যেমন হাউ আছে, তাহলে কি প্রথমে হাউই বসবে, তাহলে হাউ বসার পরে আবার আগের মতো অক্সিলারি ভার্ব, সাবজেক্ট এবং অবজেক্ট আমরা 3টা করলাম। এবার অক্সিলারি ভার্ব হচ্ছে ওয়ার, ওয়ার থাকলে কি হয়, ওয়াজ বিং, ওয়ার বিং, ওয়াজ বিং অথবা ওয়ার বিং। তাহলে ফিশের সাথে কোনটা বসে, ফিশ ওয়ার বিং না ফিশ ওয়াজ বিং, ফিশ ওয়াজ বিং। তাহলে ওয়াজ এবং বিং কয়টা হলো, 2টা, তাহলে ওয়াজ আগে থাকবে, বিং পরে যাবে। তাহলে আমরা লিখবো হাউ ওয়াজ ফিশ, হাউ ওয়াজ ফিশ, ফিশ বিং, বিং, হাউ ওয়াজ ফিশ বিং কট, CAUGHT, কট বাই, ক্যাসের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে কট। তাহলে হাউ ওয়াজ ফিশ বিং কট বাই, কি আছে, দের অবজেক্ট কি, দেম, প্রশ্নবোধক চিহ্ন। তাহলে বন্ধুরা এভাবে আমরা অন্যান্য WH যুক্ত সেন্টেন্সের ভয়েস করব। তাহলে আমরা কি করলাম, আমরা দেখলাম যে ইন্টারোগেটিভ সেন্টেন্সেরটা দুরকম হতে পারে, একটি হচ্ছে অক্সিলারি ভার্ব যুক্ত ইন্টারোগেটিভ সেন্টেন্স, একটি হচ্ছে WH যুক্ত ইন্টারোগেটিভ সেন্টেন্স। অক্সিলারি ভার্ব যুক্ত ইন্টারোগেটিভ সেন্টেন্স যদি থাকে, প্রথমে আমরা অক্সিলারি ভার্ব, সাবজেক্ট এবং অবজেক্টের নিচেই আন্ডারলাইন করব। এবার প্রথমে অক্সিলারি ভার্ব দেখে বি ভার্ব ঠিক করব। যেমন ওয়াজ আছে, তাহলে কি হবে, ওয়াজ বিং, ওয়ার বিং। হ্যাভ আছে, তাহলে হ্যাভ বিন, হ্যাজ বিন। ভার্বের পাস্ট রূপ আছে, তাহলে ওয়াজ ওয়ার। প্রেজেন্ট রূপ আছে, তাহলে এম ইজ আর। এবার ম্যাচ করব, অবজেক্টের সাথে কোনটা বসে, এম ইজ আর হলে কোনটা বসে, যেটা বসে সেটাকে আগে রাখবো। আর যদি এম বিং, ইজ বিং, আর বিং এরকম একাধিক হয়, তাহলে প্রথমটাকে আগে রাখবো, আর বিং বা বিন যেটা যুক্ত হবে সেটাকে পরে লিখব। আর তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল রূপ দিয়ে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স করব, ভয়েস করব। আর যদি WH যুক্ত হয়, সেক্ষেত্রে হু যুক্ত হলে আমরা প্রথমে বাই হোম দিয়ে করব, তারপরে আগের মতোই নিয়ম, বাই হোম, তারপরে আগের মতোই নিয়ম, বি ভার্ব, অক্সিলারি ভার্বটা ঠিক করে নেব। তারপর অক্সিলারি ভার্বের একাধিক অংশ হলে প্রথম অংশ প্রথমে দিয়ে পরের অংশ অবজেক্টের পরে দেব, এরকম করব। আর হোম যদি থাকে, তাহলে প্রথমে হু বসিয়ে করব, হোমের সাবজেক্ট হচ্ছে হু, তাহলে হোম থাকলে হু হবে, হু দিয়ে করব। আর অন্যান্য WH যদি থাকে, তাহলে সেই অন্যান্য WHটি হবে। এবং আমরা আগে যে ইন্টারোগেটিভ সেন্টেন্সের নিয়ম করলাম, ওই অক্সিলারি আমরা WHটা লেখার পরে আগের অক্সিলারি ভার্ব যুক্ত যে ইন্টারোগেটিভ সেন্টেন্স করেছি সেই নিয়মে লিখব। তো আমার মনে হয় যে তোমরা আজকে বুঝতে পেরেছো যে ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভয়েসটা কীভাবে করতে হয়। তো এবার বিষয়ে যদি তোমাদের কোনো দুর্বলতা থাকে, না বুঝতে পারো, দেন ইউ ক্যান রাইট মি in the message box. I shall try my best to help you or solve your problem. But I think that you will have no problem if you follow the class again and again, more than one, then it will be clear to you. Thank you very much. In my next class, I shall try to discuss how to change the voice of imperative sentence. How to change the voice of imperative sentence. কিভাবে ইম্পারেটিভ সেন্টেন্সের ভয়েস করতে হয় এই বিষয়ে আমরা আগামী দিন আলোচনা করব। তো আজকের মতো এখানেই তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। থ্যাংক ইউ ভেরি মাচ।